কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদায়, রহমত আসিবে সেথায় প্রভুর দায়। কথা বলেন ঠিক কিনা? বড়ই বড়ই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিব সদা। কথা বলেন ঠিক। এজন্য হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দুইটা আমল আমাদের জানা দরকার, এবং সেই দুইটা আমল যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুইটা আমল শোনা দরকার আছে না নাই? আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এরে বন্ধু, এ প্রাণের মুরব্বী, এ সোনার যুবক, কোনো দিকে নজর দিও না, একটু সময় আমার দিকে খেয়াল করো। নবীজির সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন সামনে দিয়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একজন সাহাবী আমাদের সামনে দিয়ে যাইতেছে, ওই সাহাবীর নাম কি? আবু যর গিফারী। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, হ্যাঁ হ্যাঁ, ওই সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারী। কিন্তু জিবরাইল, তুমি এই আবু যর গিফারীকে কেমন করে চিনলা বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আবু যর গিফারীকে শুধু আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা এই হযরত আবু যর গিফারীকে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, এই আবু যর গিফারীকে সমস্ত ফেরেশতারা চিনে কিসের কারণে, কি জন্য? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, নবী গো, কারণ হইল এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইটা আমল করেছে। এই দুইটা আমল করার কারণে আসমানের যত ফেরেশতা আছে এই সেই সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করে দিয়েছে যে আমি আল্লাহ তাআলা আবু যর গিফারীকে ভালোবাসি, তোমরা ফেরেশতারা সে আবু যর গিফারীকে ভালোবাসো। আল্লাহ তাআলা যখন ঘোষণা করে দিয়েছেন তখন সমস্ত ফেরেশতারা চিনে গেছে, এ বন্ধু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আমল করেছে, যার কারণে আসমানের ফেরেশতারা হযরত আবু যর গিফারীকে চিনেছে। সেই দুইটা আমলের কথা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার আমল করেছে লিসিগরি আলা নাফসিহি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে নিজে ছোট মনে করতেন। কি মনে করতেন? ছোট মনে করতেন। মনে রাখবেন, মানুষ নিজেকে নিজে যত ছোট মনে করবে তত মানুষের কাছে দামি হবে। যেরকম সুবহানাল্লাহ। যে কোনো জিনিসের দিকে আপনি তাকাবেন, কেউ যদি কোনো জিনিস বা কোনো ব্যক্তি যদি বড় হতে চায় তাহলে তাহাকে আগে সর্বপ্রথম ছোট হতে হবে, নিজেকে বিলীন করে দিতে হবে। কি করে দিতে হবে? বিলীন করে দিতে হবে। উদাহরণ দিলে আপনারা বুঝবেন, আমরা যখন জমিনে আমরা বীজ রোপণ করি, ওই বীজটা কিন্তু সর্বপ্রথম মাটির সাথে বিলীন হয়ে যায়, মিশে যায়, যার কারণে সেই বীজ থেকে গাছ বাইর হয়, এরপরে কিন্তু সেখান থেকে কিন্তু ফসল উৎপাদিত হয়। কথা বলেন ঠিক কিনা? এখন ওই বীজটা যদি বলতো, আমি কাদামাটির মধ্যে যাব না, আমি ঢিলের মধ্যে যাব না, আমি জমিতে যাব না, আমি মালিকের গোডাউনের মধ্যে আরাম মতো আছে এখানে থাকবো, বলেন তো ওই বীজ থেকে কি কোনো দিন আপনার কোনো গাছ হবে? তার মানে ওই বীজটা দামি হওয়ার জন্য কাদা মাটির মধ্যে তাকে আগে জমিনে নিজেকে বিলীন করে দিতে হবে, তাহলে গাছ উঠবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমি আর আপনি যদি নিজেকে বিলীন করে দিতে পারি, এটা আপনার ওস্তাদের সামনে হোক অথবা সাধারণ মানুষের সামনে হোক, যেভাবে হোক না কেন, নিজেকে যদি আল্লাহর জন্য যদি আমরা বিলীন করে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে বড় বানিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ,
যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, নিজেকে ছোট বানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আমিন তাকে বড় বানিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য অহংকার করা যাবে না, গৌরব করা যাবে না, নিজের মধ্যে তাকাব্বুর নিয়ে এসে যাবে না, নিজেকে ছোট মনে করে চলতে হবে। আজকে আমার সমাজের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু অহংকার, তাকাব্বুরি আর গাম্ভীর্যতা নিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? ভাব নিয়ে চলে না। সব থেকে বেশি ভাব দেখায় হচ্ছে নেতারা। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি একবার যদি ভোটে জিততে পারে, ওরে সর্বনাশ, ওর আশপাশে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওর আশেপাশে যাবেন তো কি, ওর আশপাশে যাওয়ার আগে ওর যে চামচা আছে, এই চামচার তাপ জ্বালাতে মনে করেন যে এলাকার থাকা অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাব দেখা চলে। ভাব যারা দেখাবে, নিজেকে যারা বড় মনে করবে, তাদের কাছে আল্লাহর রহমত আসবে না। কথা বলেন ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরেই রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক কিনা? কিনা? এই জন্য নিজেকে ছোট বানাইতে হবে। বড় যদি হতে চাও তাহলে নিজেকে বিলীন করে দাও। 7 নম্বর হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লামা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই, যেনাকে আমরা জামিল মাদ্রাসার 7 নম্বর হুজুর নামে চিনি। 7 নম্বর হুজুর কিন্তু ছিলেন জামিল মাদ্রাসায়। আমাদের বগুড়া জামিল মাদ্রাসা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় মাদ্রাসা জামিল মাদ্রাসা। নাম শুনছেন না আপনারা? এ বন্ধু, এ প্রাণের মুরব্বী, এই জামিল মাদ্রাসা, এখানে আপনার মোটামুটি 3 থেকে 3.5-4 হাজার এরকম ছাত্র থাকে। 3 বেলা খেতে দিতে হয়, তাদেরকে থাকতে দিতে হয়। আমাদের মাদ্রাসা সিস্টেম তো আপনারা জানেন যে মাদ্রাসায় থাকা খাওয়া কিন্তু দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, একবার ওই আপনার বগুড়া জামিল মাদ্রাসার সামনেই কিন্তু আজিজুল হক কলেজ, দেখছেন আপনারা? কেউ দেখছেন? আজিজুল হক কলেজের প্রিন্সিপাল 7 নম্বর হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লামা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমরা যদি কলেজ থেকে কোনো প্রোগ্রাম করি, একটা প্রোগ্রাম করার জন্য আমরা 2-3 মাস আগের থেকে প্রিপারেশন নিই, আমরা এত কিছু কালেকশন করি, এর কাছে যাই ওর কাছে যাই, টাকা পয়সা নিয়ে আসি, এরপরে আমরা একদিন মানুষকে খাওয়াইতে পারি না। আর আপনারা 3000 ছাত্রকে প্রতিদিন 3 বেলা খাবার দেন, এটা কেমন করে সম্ভব হয়? 7 নম্বর হুজুর রহমতুল্লাহ আলাই উনাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, তুমি যদি বুঝতে চাও তোমারে বোঝানো যাবে না। হ্যাঁ, তুমি যদি প্রকৃত বুঝতে চাও তাহলে পরে আজ থেকে নিজেকে বিলীন করে দাও। কোনো আলেমের সাথে থেকে ওই আলেমের জুতা টানা শুরু করে দাও। ওই আলেমের জুতা যদি তুমি বহন করতে পারো, 1 থেকে কমপক্ষে 12 বছর পর্যন্ত একজন আলেমের জুতা যদি তুমি বহন করতে পারো, তখন তোমার মাথার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবে যে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে কেমন করে খাওয়ার ব্যবস্থা করে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নিজেকে বিলীন করে দাও, তাহলে বুঝতে পারবে। আপনিও নিজে বুঝতে পারবেন না। একজন মানুষ, সাধারণ মানুষ, যারা আমরা বাড়িতে, আপনারা যারা কামলা দেন, বাড়িতে যারা সংসার চালাচ্ছেন, আপনারা জানেন বাড়িতে মাত্র 3 জন 4 জন 2 জন মানুষ এটারই হাট বাজার করতে হিমশিম খেয়ে যায়। আর এত বড় একটা মাদ্রাসা চলে কিভাবে চলে বলেন? কে চালায়? সবাই বলেন, কে চালায়? চালানোর মালিক কে? রেজেকের মালিক কে? রেজেকের মালিক হলো আল্লাহ। অনেকেই বলে থাকে যদি বাংলাদেশে মানুষ বেড়ে যায় তাহলে পারে আমাদের খাবারের সংকট পড়ে যাবে, অতএব সন্তান নেওয়ার ব্যাপারে একটা হলে ভালো হয়, 2টার বেশি আর নয়। এরকম স্লোগান আছে না নাই? আছে। বলে যে একটা হলে ভালো হয়, 2টার বেশি আর নয়। কেন? ওরা মনে করে যে মানুষ যদি বেশি হয়, জনগণ যদি বেশি হয়ে যায় তাহলে পারে বুঝি খানার সংকট হয়ে যাবে, আমাদের মনে হয় আমরা খাদ্য পাবো না, এটা মনে করে। কিন্তু আপনি দেখেন যে জমি জমা বেশি আছে, ফাঁকা জায়গা বেশি আছে, এই জন্যই কি মানুষ কি ধনী হয়? এখান থেকে কি রেজেক আসে না? আপনি গ্রামগঞ্জে দেখেন, এখানে গ্রাম, তারপর বিশাল বড় একটা মাঠ, অনেক বড় ফাঁকা জায়গা, অনেক ফাঁকা বসতি, তাই না? কিন্তু দেখেন গ্রামের থেকে কিন্তু শহরের মানুষ কিন্তু ধনী বেশি। কথা বলেন ঠিক কিনা? গ্রামের তুলনায় মানুষ ওখানে বেশি, ওখানকার মানুষও ধনী বেশি, ওখানকার আপনার খাবার দাবার উন্নত, সব কিছু উন্নত। কারণ কি? আসলে এটাই হলো আল্লাহ তাআলার কুদরত, যে মানুষ বেশি হলে যে খাবার কম হয়ে যাবে এটা কোনোদিন সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলে দেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দেন এই পৃথিবীর জমিনে যতগুলো দাব্বা আছে অর্থাৎ বিচরণশীল প্রাণী আছে, যে সমস্ত প্রাণীগুলো খাবার পায়, আমি আল্লাহ তাআলা সমস্ত প্রাণীদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা নিজেই করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রিজিকের মালিক কে? আমাদের রিজিকের মালিক আল্লাহ। এ বাজান যেই কথা বলতেছিলাম, তাহলে নিজেকে বিলীন করে দিতে হবে। নিজেকে যখন আমি ছোট বানাবো তখন আল্লাহ তাআলা আমাকে আরো বড় বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ফলের গাছের দিকে তাকান, ফলের গাছের যখন দেখবেন যে আপনার ফুল আসে, ওই ফুলটা কিন্তু উপর দিকে হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? উপরের দিকে হয়ে থাকে। এই যে কিছুদিন পরে দেখবেন যে আমের গাছের মধ্যে আমের মুকুল আসবে, আমের ফুল আসবে, আসবে কি আসবে না? দেখবেন আমের ফুল যখন বাইর হয় তখন দেখবেন যে আমের যে ফুলটা বাইর হয়েছে তখন কিন্তু উপরের দিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমটা যখন আস্তে আস্তে ফুলের ভিতরে যখন আম আসে, আমটা আস্তে আস্তে বড় হয় আর ওই মুকুলটা কিন্তু আস্তে আস্তে হালতে থাকে। কথা বলেন ঠিক কিনা? যখন পরিপূর্ণ পাকার সময় হয়, খাওয়ার উপযুক্ত হয়ে যায়, তখন আমটা কিন্তু উপর দিকে থাকে না, আস্তে আস্তে নিজেকে ছোট বানিয়ে নিজেকে বিলীন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই ফল যেমন আস্তে আস্তে নিজের দিকে হেলে গেল, নিচের দিকে যাওয়ার কারণে আস্তে আস্তে খাওয়ার উপযোগী হয়ে গেল, দামি হয়ে গেল। এ দুনিয়ার মানুষ, তুমি আর আমি যদি আল্লাহর সামনে যদি নত হতে পারি, নিজেকে যদি বিলীন করে দিতে পারি, তাহলে পারে ওই ফলের মতো আমি আর আপনিও দামি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা?